হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন ফর্মুলা, এক্সেলের নতুন ফর্মুলা কিভাবে ইউজ করবেন। আমি মূলত এক্সেলের আগে 4টা পার্ট অলরেডি আপলোড করে ফেলছি। যারা দেখেন নিয়ে তারা দেখে নেবেন। আজকে দেখাবো আপনাদের এক্সেলের ফর্মুলা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ দেখাবো A to Z। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আগে যারা দেখেননি তারা আমার ভিডিওটা অবশ্যই দেখে আসেন। আগে 4টা পার্ট আমি অলরেডি আপলোড করে ফেলছি, এখন এটা পঞ্চম পার্ট। আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করতেছি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কথাগুলো বললাম, এগুলো প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি মূলত আমি রেগুলার এই এক্সেলের ভিডিও আপলোড করে যাচ্ছি। আমি এখন দেখাবো আপনাদেরকে এই ফর্মুলা কিভাবে করবেন, যোগ কিভাবে করবেন, আপনারা আপনাদের এই কম্পিউটার এক্সেলে কিভাবে যোগ করবেন, বিয়োগ করবেন, এই পার্সেন্টেজ করবেন, কিভাবে আপনারা গড় বের করবেন। এটা মূলত আপনাদেরকে দেখাবো সূত্র ছাড়া। আমি নেক্সট ভিডিওতে দেখাবো সূত্র দিয়ে কীভাবে করবেন। আজকে দেখাবো আপনাদেরকে সূত্র ছাড়া কিভাবে আপনারা যোগ বিয়োগ ভাগ পূরণ কীভাবে করবেন। প্রথমত আমি কিছু সেলস নিয়ে নেই যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে যোগ বিয়োগ করি। আমি প্রথমত আমার কিবোর্ডটা এখান থেকে নিয়ে নেই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি কিছু সেলস এখানে লিখে নেই। আমি মূলত কিছু সেলস এখানে লিখি 11, এখানে লিখি 222, এখানে লিখি 324, 500, 5, 555, এখানে যদি লিখি 909, এখানে লিখব 606, এখানে লিখব 505। আমি কিছু সেলস এখানে লিখে নিয়েছি। আমি এটাকে যদি আমি এখানে আরো কিছু সেলস আমি এখানে নেই, আরো কিছু সেলস জিনিস এখানে নেই। সরি, আমি একটা কিবোর্ড নিয়ে নেই। আমি কিছু সেলস অ্যাড করে নেই, তাহলে আপনারা আগে আমি একটা কিবোর্ড নিয়ে নেই, এখান থেকে কিবোর্ডটা নিয়ে নেই। এইটাতে দেখালে আপনারা সহজেই শিখতে পারবেন, সহজেই বুঝতে পারবেন। সেই কারণে আমি এই কিবোর্ডটা ইউজ করব। এখন আমি এখানে 5, এখানেও 9, 7, এখানে 3। এখন মূলত আমি এটা কেটে দেই, এটা যেহেতু আবার হয়ে গেছে, এটা যদি কেটে দেই, আমি দেখাবো এখন মূলত আপনাদেরকে এখন দেখাবো আপনাদেরকে এটা কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। আপনি যদি এটাকে এভাবে যদি সূত্র ছাড়া যোগ করতে চান, তাহলে এখানে যদি আপনার ক্লিক করেন সরাসরি, এখানে যদি সিলেক্ট করে নেন, তাহলে এখান থেকে সরাসরি এখানে যাবেন। দেখেন অটোমেটিকলি 3997 হয়ে গেছে। আমি যদি এটাকে আবার যোগ করি, তাহলে এখান থেকে সরাসরি যাব। এই যে এখানে দেখেন অটো সাম, আপনি যদি অটো সামে ক্লিক করি তাহলে দেখেন এটা অটোমেটিক চলে আসছে। ফলাফলটা এটা সহজ চলে আসছে, কারণ এটা আমি এই 2টা ঘর নিয়ে আমি এটাকে সিলেক্ট করে রাখছিলাম, সেই কারণেই এটা এখানে দেখাচ্ছে। এটা ফলাফল নিয়ে চলে আসছে এখানে।
আমি যদি এটাকে আবার যদি সম্পূর্ণ এটাকে যদি সিলেক্ট করে ধরি, ধরে যদি আমি আবার যদি এটাকে অটো সাম দিয়ে দিই, তাহলে এটাকে আবার দেখেন সম্পূর্ণ এটা এই সিলেক্ট হয়ে আমার গড় এভারেজটা বের হয়ে আসছে। আমি যদি এই 4টা সেলের যদি আমি এখানে যদি এইটার ঘর করতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে যদি আমি আবার যদি এটাকে এখানে যদি এই ক্লিক করে দেখেন অটোমেটিকলি, সরি, আমি এটাকে ক্লিয়ার করে নিই, ডাটাটা অলরেডি ডাটাটা ক্লিয়ার করে নিব। এটা ডাটাটা আমি ক্লিয়ার করে নেই, তাহলে সহজে বুঝতে পারবো। আমি এটাকে আবার আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আমি এটাকে এই অটো সামে ক্লিক করব, দেখেন আবার এটা চলে আসছে। আমি যদি এটাকে যদি আমি এই যদি এই ফলাফল বের করতে চাই, তাহলে এটাকে আমি আবার যদি এটাকে ক্লিক করি, তাহলে দেখা যাক কি হয়। এটা মূলত এই সূত্র দিয়ে করা, সেই কারণে এটা আসছে না। আমি যদি এটাকে যদি আবার যদি এই এটা সূত্র দিয়ে করি, তাহলে দেখা যাক কি হয়। এটা যদি দেই ক্লিক করি, তাহলে এটা আবার যদি এটাকে যোগ দেই, এটাকে যদি এই সরি, এটাকে যদি যোগ দেই, আবার এটাকে যদি যোগ দেই, সরি, এটাকে যদি যোগ দেই, এটাকে যদি আবার যোগ দেই, আবার এটাকে যদি যোগ দেই, দেখেন এটাকে যদি যুক্ত দেই, এই দেখেন এভারেজ চলে আসছে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা যোগফল বের করতে হয়। এটা মূলত গড় বের করে ফেলছি অলরেডি, আপনারাও ঠিক এভাবে বের করবেন, তাহলে আপনারা এই সহজেই যোগ বিয়োগ করতে পারবেন। এখন দেখাবো আপনাদেরকে বিয়োগ। আমি যদি এটাকে ক্লিয়ার করে দেই, আমি এটাকে সম্পূর্ণ এই কি ডাটাটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার যদি করতে চাই, তাহলে দেখেন এখানে যাবেন, এই ক্লিয়ার অল ক্লিক করবেন, অটোমেটিকলি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখাবো আপনাদেরকে যোগ বিয়োগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়। আমি যদি চাই যে না এটাকে সম্পূর্ণ এই যোগ করব, আমি যদি এটাকে সম্পূর্ণ যোগ করি, আমি আগে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবার ভুলে গেছি, এটা দেখাবো। এই দেখেন এটা কিন্তু আপনাদের এই যোগফল, এটা মূলত এই সেলের টোটাল যোগফল এটা। আমি যদি এটাকে টোটাল লিখে নেই এখানে, তাহলে বুঝতে পারবো। টোটাল, এটা হলো টোটাল যোগফল। আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে সূত্র আছে, আমি এটাকে এই এখানে সূত্র চলে আসছে। আমি যদি এখানে যদি চাই যে না আমি একটা বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ করতে পারবো। আবার এখানে যদি আমি ফলাফল এই অলরেডি এই ফল নামাই ফেলছি, সেই কারণে আমি এখানে দেখাচ্ছি। দেখেন এখানে যদি আমি একটা অক্ষর কেটে দেই, তাহলে দেখেন অটোমেটিকলি এখানে চলে আসছে, কমে যাবে। এইখানে যদি একটা ফল যদি আমি কেটে দেই, তাহলে দেখেন, সরি এখানে কি মিস্টেক, ও সরি, এখানে কিছু মিস্টেক হয়ে গেছে, এটাকে আমি ক্লিয়ার করে নেই। আমি আবার এটাকে ফলে রূপান্তর করব।
ও এটা তো এখানে অলরেডি ফল আছে, সেই কারণে এখানে এই কমতাছে না বাড়তেছে না, সেই কারণে এখানে দেখাচ্ছে। এটা দেখেন এখানে সূত্র কেটে দেওয়ার থেকে আপনাদের এই এখানে দেখাচ্ছে না। আমি যদি এটাকে আবার ক্লিয়ার করে নেই, অল ডাটা আমি আবার ক্লিয়ার করে নিলাম। আমি আবার এটাকে এই ফল বের করব। এটাকে যদি সামনে দেই, দেখেন অলরেডি ফল বের হয়ে আসছে। আমি যদি এটাকে এখান থেকে যদি একটা সেলস কেটে দেই, তাহলে দেখেন এখানে কমে গেছে। আমি যদি এটাকে 34 কেটে যদি আমি 4 রাখি, তাহলে দেখেন এই যে 991 হয়ে গেছে। আবার এটাকে যদি আমি কেটে দিই, দেখেন এখানেও চলে আসছে 2230। এভাবেই মূলত সেলস বের করতে হয়। আবার এটাকে কেটে কেটে দিল, এখানেও 2000 এই ওই 1570 আইসা পড়ছে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি চাই যে না এটাকে আরো বাড়িয়ে দিব, তাহলে এখানে যত বাড়াবো ততই ওখানে যোগ হবে, অটোমেটিকলি এখানে যুক্ত হবে। এই দেখেন অটোমেটিকলি যুক্ত হয়ে গেছে। আমি যদি এটাকে এখন যদি বিয়োগ করতে চাই, এই ফলটার থেকে এখানে যদি আমি বিয়োগ করতে চাই, তাহলে এটাকে আমি করব, এখানে আমি ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করব। করে আমি যদি এটাকে এখানে ক্লিক করি, এখানে যদি বিয়োগ চিহ্নটা দেই, আবার যদি আমি এটাকে যদি আমি এখান থেকে যদি 111 মাইনাস করতে চাই, টোটাল থেকে যদি একটা সেলস এখান থেকে মাইনাস করতে চাই, তাহলে এখানে দিব, দিয়ে আমি ইন্টার ক্লিক করব। তাহলে দেখেন অলরেডি এই 1409 থেকে 111 অলরেডি কেটে আপনার মাইনাস হয়ে গেছে। অলরেডি মাইনাস হয়ে গেছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন যদি আমি দেখাই এটাকে, আবার এটাকে যদি আমি বিয়োগ করে দেখাই দেখেন, আমি এটাকে যদি বিয়োগ করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটাকে যদি আমি ইকুয়াল টু চিহ্ন, এটাকে বিয়োগ দিয়ে 55 বিয়োগ যদি করতে চাই, তাহলে দেখেন 1515 হয়ে গেছে। আগে 1570 ছিল, এখান থেকে 55 মাইনাস হওয়ার কারণে এটা 1515 হয়ে গেছে অলরেডি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন দেখাবো গুণ। গুণ আমি কিছু সেলস এখান থেকে এই ক্লিয়ার করে নেই। এখন দেখাবো গুণ। আমি যদি 33 থেকে আমি যদি এই 9 দিয়ে গুণ করি, তাহলে দেখতে পারবেন কিভাবে গুণ এই হিসাবটা দেখতে পারবেন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো গুণ কিভাবে করি। আপনি যদি এখানে যদি এই প্রথমত চলে যাবেন, এখানে ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করবেন। ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করার পর আপনি যেটা গুণ করবেন, এটাকে ক্লিক করবেন। গুণ করার পর স্টার চিহ্ন ব্যবহার করবেন, যেটা ওই গুণ বলা হয়। এটা কম্পিউটারের স্টার চিহ্ন হলো গুণ চিহ্ন। স্টার চিহ্ন ব্যবহার করে আপনি এটা ক্লিক করবেন। দেখেন এখানে আমরা দুইটা সূত্র পেয়ে গেছি অলরেডি, F14 F15। আমি এটাকে যদি ইন্টার ক্লিক করি, তাহলে দেখেন 264 8 গুণে 833 গুণে 264 চলে আসছে। এভাবেই মূলত গুণ করতে হয়। আর যদি আপনি যদি এটাকে যদি এই গড় বের করতে চান, তাহলে এখান থেকে গড় বের করতে পারবেন। আমি এই ডাটাটা যদি এখানে যদি এটার যদি এই সেলটা কতটি নাম্বারিং আছে, এখান থেকে যদি আমি দেখতে চান, তাহলেও দেখতে পারবেন। আমি যদি এটাকে যদি এই দেখতে চাই যে না আমার এখানে কত এই সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এখানে যদি আমি এটাকে সিলেক্ট করি, এখানে যদি আমি দেখি সবচেয়ে বড় সংখ্যা কোনটা, আমার তো অনেকগুলো সেল থাকবে। যখন আমি একটা স্যালারি শিট তৈরি করব, বেতন বোনাস তৈরি করব, অনেক কর্মচারী যখন সেলস থাকবে, স্যালারি শিটে আপনার তাদের এই বেতন অ্যাড করা থাকবে, তখন আপনারা এখান থেকে এই মানে সর্বোচ্চ বেতন কার এটা বুঝতে অনেক কষ্টটা হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। সেই কারণে এখান থেকে আমরা কাউন্ট নাম্বার বের করব। এখানে দেখেন এখানে কয়টা সেলস আছে, এটা হলো কাউন্ট নাম্বার।
আবার যদি এটা সর্বোচ্চ বাই করতে চান তাহলে বাই করতে পারবেন। আমি যদি এটাকে সর্বোচ্চ বার করতে চাই, সরি যোগ এসে করছি, সর্বোচ্চ হইলো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন হইলো মিনিমাম, যেটাকে সংক্ষিপ্ত বলে মেইন, আর এটা হলো ম্যাক্স। তাহলে আমি ম্যাক্সে দেখব কত, সর্বোচ্চ হইলো আপনার 1314। আমি যদি এইটা পুরাটা কেটে দিয়ে যদি আবার নতুন করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন সহজেই। আমি এটাকে কেটে দিব। এখন দেখাবো আমি এর সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কত আছে। আমি যদি আবার যদি এখানে চলে যাই, এই যে দেখেন সর্বোচ্চ কত, কাউন্ট নাম্বার, এখানে ম্যাক্সিমাম, এখানে সর্বোচ্চ হলো 555। এই দেখেন 555 চলে আসছে এখানে নিচে, এখানে 555 আপনার সর্বোচ্চ, এখানে 555 চলে আসছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন দেখাবো সর্বনিম্ন। আপনি যদি এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে যদি যাই, আবার যদি এখানে যাই, দেখেন এই সর্বনিম্ন দেখাচ্ছে, এখানে সর্বনিম্ন দেখাচ্ছে অলরেডি। এইভাবেই মূলত আপনাদের এই কাজ করতে হবে। আবার যদি এটাকে যদি পার্সেন্টেজ বাই করতে চান, যে এই সেলটাকে আমি পার্সেন্টেজ বাই করব, তাহলে বাই করতে পারবেন। আমি যদি 10 দিয়া 1000 রে 9 দিয়ে যদি পার্সেন্টেজ বাই করতে চাই, তাহলে বাই করতে পারবো। এখানে ইকুয়াল টু চিহ্ন, সেলস, পূরণ, গুণ চিহ্ন, আবার এই 9 দিয়ে যে পার্সেন্টেজ বাই করব, এটা পর পার্সেন্টেজ ভাগ, এই যে ভাগ। আমি যদি ইন্টার চাপি, তাহলে দেখেন 90। এই 9 দিয়ে ভাগ করলে আপনার এই 1090 হয়। আশা করি এটার পার্সেন্টেজ আপনাদেরকে বের করে দেখালাম কিভাবে এটার এই কত, এই কিভাবে এটাকে ভাগ করবেন, এটা কিভাবে ভাগ করবেন এটা মূলত দেখালাম। আশা করি এটাকে বুঝতে পেরেছেন যে এটা কিভাবে ভাগ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর নেক্সট যদি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই যারা আমার চ্যানেল এখন পর্যন্ত কোনো প্রকার সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।